চা বসিয়ে কিভাবে ঝটপট কোনো চায়ের সঙ্গে খাওয়ার জন্য স্ন্যাক্স বানানো যায় সেটা তোমরা এই রেসিপিটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে। বাড়িতে যদি কেউ আসে তাও তোমরা এটা বানিয়ে দিতে পারবে। তো তার জন্য বড় বাটির মধ্যে আমি 2 কাপ কাপে মাপ করে 2 কাপ ময়দা নিলাম আর লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণের পরিমাণটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু এটা একটু খাস্তা নোনতা খাবার হবে। আর একটুখানি জোয়ান নিলাম, জোয়ানটা হাতে একটুখানি ঘষে দিয়ে দিচ্ছি, আর একটু কালো জিরেও ঘষে দিয়ে দিচ্ছি। আর তারপরে তেল, এখানে সয়াবিন অয়েল আমি প্রথমে 1 চামচ দিলাম, তারপরে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে একটু ময়ান করে নেব ঘষে ঘষে। তো 1 চামচ প্রথমে তেল দিলাম, তারপরে আবারও 1 চামচ দিয়ে দিলাম। তো এখানে তোমরা যতটাই পরিমাণ লাগবে ময়ান করতে ঠিক ততটাই তেল দেবে। 1-2 চামচের জায়গায় 3 চামচও লেগে যেতে পারে। তো ব্যাস আমার এখানে প্রায় 2 চামচের একটু বেশি মতো 2 চামচ মতোই লেগেছে। তো দেখো ময়ানটা আমার রেডি হয়ে গিয়েছে। যখন এরকম হাত দিয়ে মুঠো মারলে জমাট বেঁধে যাবে তখনই বুঝে নিতে হবে যে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। তো ময়ান হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা খুব সুন্দর করে মেখে নেব। খেয়াল রাখতে হবে মাখাটা একদম নরমও হলে হবে না, আবার খুব শক্ত যেমন সিঙ্গাড়া হয় তেমন হলেও হবে না, মানে একটু ওর থেকে সিঙ্গাড়ার থেকে একটু যেমন মানে খাজা যে খাজা বানানো হয় না, খাজার ডোটা ঠিক যেমন হয় ঠিক তেমনই করে করতে হবে। মানে এই দেখে বুঝতেই পারছো কেমন নরম করেছি, সিঙ্গাড়ার থেকে একটু মানে ইয়েতে। তো ব্যাস এটা এবার কিছুক্ষণের জন্য মাখা হয়ে গেছে, রেস্টে রাখবো। আর এবার এই জায়গায় আমি একটা বাটি নিয়ে নিলাম, এই পর্যায়ে একটা মানে আটা টাইপের রেডি করব। তার জন্য আমি 1 চামচ ময়দা নিয়েছি আর অল্প একটু জল দিলাম, দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে ফেটিয়ে আটার মতো করে নেব। এটা আমার মানে বাইন্ডিংয়ের কাজে লাগবে। তো এটা আমি সাইডে রেখে দেব, আমার আটা রেডি। তো এরপরে আমি আরও 1 মিনিট মতো ওটা ভালো করে মেখে নিলাম ডোটা, তারপরে ছোট ছোট লেচি কেটে নিলাম। তো এখানে লেচি কাটা হয়ে গেছে, এবার লেচিটা আমি গোল করে চ্যাপটা করে নিচ্ছি। তো প্রত্যেকটা লেচি এরকম গোল করে চ্যাপটা করে নিতে হবে। তো গোল করে সব কটা লেচি আমার চ্যাপটা করে নেওয়া হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো এরপরে আমি কি করব, বেলে নেব। তার জন্য একটা বেলুন চাকি নিয়েছি, তো তার মধ্যে নিয়ে নিলাম। এবার কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো, তোমরা চেষ্টা করবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলার, তাহলে কি হবে এই মানে নাস্তাটা বা রেসিপিটা খুব খাস্তা হবে। তো যাই হোক, তারপরে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। তো এটা একটু পাতলা করে বেলতে হবে, বড় করে বেলে নেব। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি বড় করেই মোটামুটি বেলে নিলাম। তো এরপরে বেলা হয়ে গেছে, এবার কি করছি, আমার এটা একটা ঢাকা ছিল, তো সেটা নিয়েছি। তোমাদের কাছে যদি কাটার থাকে নিতে পারো। তো এরকম ছোটো মতো যাতে ছোটো ছোটো করে কাটা যায় সেই রকম দেখে কাটা নিয়ে নেবে। তো তারপরে এইভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছি, দেখে বুঝতেই পারছো ঠিক যেমন ফুচকা হয় না সেরকম সাইজের করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তারপরে সবগুলো কাটা হয়ে গেছে। তো বাকি যে এটা এক্সট্রা ওটা আবার পরে বানিয়ে নেব। তো এবার ওই যে আটা বানিয়ে রেখেছিলাম প্রত্যেকটার মাঝখানে একটু করে দেবো আর একটা করে সেট করে এরকম 5টা-6টা করে আমি ছোট ছোট এই যে লেচিটা এই মানে এটা বেলাটা ওটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে 5টা-6টা করে অ্যাড করে দিচ্ছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিভাবে করছি। তো এইভাবে আমি মোটামুটি এটা থেকে আমার 3টে বের হয়েছে। তো দেখে বুঝতেই পারছো আমি মোটামুটি করে নিলাম। এবার কি করছি, একটা এরকম প্লাস্টিকের ছুরি মতো আছে, এটা দিয়ে হালকা একটু প্রেস করে চেপে দেবো মাঝখান থেকে, তাহলে একটা সুন্দর ডিজাইন আসবে। এমন চাপতে হবে যাতে না ওদিক থেকে মানে কেটে যায় হালকাভাবে। তো এইভাবে করে নিলাম। তো তারপরে আমি কি করছি, একটা সাইডে একটা প্লেটে বা জায়গার মধ্যে তুলে রেখে দিচ্ছি, দিয়ে বাকি লেচি আবার ওই একইভাবে বেলে নেব আর ওই একইভাবে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। তো সবগুলো রেডি হয়ে গেছে, এবার কি করব, ভেজে নেওয়ার পালা। তো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটার কিন্তু গরম করতে হবে মিডিয়াম গরম হয়ে গেলে আমি মোটামুটি ওর মধ্যে একটা ছেড়ে দেবো। আর এই সময় গ্যাসের আঁচটা এবার লোতে করে দেবো। লোতে করে দিলে তাহলে কি হবে, আস্তে আস্তে এই পাপড়িগুলো কিন্তু খুলতে শুরু করবে। আর যদি এটা আঁচটা জোরে থাকে তাহলে কিন্তু পাপড়িগুলো খুলবে না সব সময়। আর কিন্তু এই যখনই এটা খোলার সময় হবে মানে ছেড়ে দেওয়া হবে তেলের মধ্যে, তারপরেই কিন্তু এটা কি করতে হবে, লোতে করে এটা এইভাবে তেল ছিটকে ছিটকে দিতে হবে এর উপরে, তাহলে খুব সহজে খুলে যাবে। আর একটু যখন খুলে যাবে তারপরে একটু আঁচটা একটু মানে মিডিয়ামের কাছাকাছি রেখে এটা ভেজে নিতে হবে লাল করে সুন্দর করে। তো কালারটা দেখে বুঝতে পারছো আমি এরকম কালার করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবারও সেম একইভাবে
একইভাবে আবারও বাকিগুলো বানিয়ে নিচ্ছি। দেখো আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, সবসময় বলে রাখছি যখনই এটা ফেলবে তখনই আঁচটা একদম লোতে রাখবে, রেখে এইভাবে তেল ছিটকে ছিটকে উপরে দিলে কিন্তু এর যে পাপড়িগুলো মানে এগুলো লেয়ারগুলো অটোমেটিক খুলে একটা ফুলের মতো শেপ এসে যাবে। তো খুব সুন্দর লাগবে, যেমন সেই কামরাঙা দেখতে হয় না, অনেকটা ওরকম লাগবে, ছোটো ছোটো কামরাঙার মতো দেখতে লাগবে। তো ব্যাস ওরকমভাবেই কিন্তু আমি সবগুলোই কিন্তু রেডি করে নিচ্ছি, দেখে বুঝতেই পারছো। তো সবগুলো মোটামুটি এই নাস্তা রেডি হয়ে গেলে আমি পরিবেশন করে দেব। তো সবগুলো নাস্তা তোমরা দেখে বুঝতেই পারছো আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা প্লেটে দিয়ে দিচ্ছি। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতেই পারবে কতটা খাস্তা হয়েছে। তো দেখে বুঝতেই পারছো একদম ভেঙে যাচ্ছে। তো এইভাবেই তোমরা চায়ের সঙ্গে খাওয়ার জন্য ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর কোনো যদি গেস্ট আসে না, চায়ের সঙ্গে এই রেসিপিটা দিলে তারা জিজ্ঞেস করবে যে এটা কিভাবে বানানো হয়েছে, এতটা সুন্দর খেতে লাগে। তো এটা প্রত্যেকেই খেতে পারবে, বাচ্চা বড় যাদের সুগার আছে তারাও খেতে পারবে, অন্যরকম একটা রেসিপি। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে।